বাহাদুরি করে শ্রীলঙ্কাকে ফলোঅনে পাঠিয়ে বিপদ বাড়িয়েছে ভারত। আর সেই বিপদই নিশ্চিত একটা জয়ের ম্যাচ থেকে ভারতকে ছিটকে দিয়েছে। ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ তাই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ম্যাচটি ড্র করাই ভারতের জন্য একটা বড় ক্ষতির কারণ। 11 ম্যাচ শেষে 5 জয় 4 হার 2 ড্রয়ে ভারতের উইনিং পার্সেন্টেজ 51.52, যেটা তাদেরকে এখনও রেখেছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 5ম স্থানে। অন্যদিকে শ্রীলঙ্কা উঠে এলো 6ষ্ঠ স্থানে, ভারতের পরেই আছে শ্রীলঙ্কা। ভারত নিজেদের প্রথম ইনিংসে 503 রান করেছে। লঙ্কানরা নিজেদের প্রথম ইনিংসে ভারতের 503 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে 290 রানে অল আউট। তখন ভারত 213 রানে এগিয়েছিল শ্রীলঙ্কার থেকেও। শুভমান গিল, ইউসুফজী, জয়সওয়াল, ঋষভ পান্ত, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, দেবদূত পাডিক্কাররা যেভাবে ব্যাটিং করেন, তাতে তারা যেভাবে আইপিএল খেলেন কিংবা টি-20 খেলেন, ভারত যদি নিজেদের দ্বিতীয় ইনিংসে 213 রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামতো এবং 170 রানের একটা স্কোর করতে পারত ভারত, সেই ক্ষেত্রে লঙ্কানদের সামনে প্রায় 370-80 রানের একটা টার্গেট দাঁড়াতো। সেটা তাড়া করে শ্রীলঙ্কার বিপক্ষে আসলে জয় মোটামুটি অসম্ভাবীয় বলা যেত। তবে সেটা করেনি ভারত। নিজেদের দাপট দেখিয়ে 213 রানে শ্রীলঙ্কাকে অল আউট করে ইনিংস ব্যবধানে জিতবে সেই টার্গেট নিয়ে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠিয়েছে, ফলোঅনে পাঠিয়েছে। আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা। সেই সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কা ম্যাচটা ড্র করেছে। ভারতের বিপক্ষে এই ম্যাচটাই শ্রীলঙ্কার হয়ে একাই লড়েছেন দিনুশা। তিনি প্রথম ইনিংসে 103 রান করেছেন, শ্রীলঙ্কা 290 রানের পথে। এরপর দ্বিতীয় ইনিংসে রীতিমতো ভারতকে ম্যাচটা জিততে দেয়নি লঙ্কার লোয়ার অর্ডার এই ব্যাটার। তিনি দ্বিতীয় ইনিংসে ভারতের বোলিংকে পিটিয়ে 133 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন। সেটাই ভারতকে ম্যাচটা জিততে দেয়নি কিংবা শ্রীলঙ্কাকে ড্র করার জন্য পুঁজি গড়েছে। যাই হোক, ভারতের এই ম্যাচে আমি মনে করি ভারতের এই ম্যাচে শ্রীলঙ্কাকে ফলোঅনে পাঠানো কিংবা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং না করার সিদ্ধান্তটাই ভুল ছিল এবং এই ভুলই ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।